আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলতে চাই ডক্টর ইউনূসের ভয়েস অফ আমেরিকাকে দেয়া একটি সাক্ষাৎকারের একটি কথাকে কেন্দ্র করে, যে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল ৭১ বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি কেন্দ্রিক। তিনি উত্তর দিয়েছিলেন তিনি নাকি রিসেন্ট বাটন চেপেছেন, বা ছাত্ররা তাকে রিসেন্ট বাটন চাপতে বলেছেন। এই জন্য উনি ওইসব প্রশ্নে যেতে চান না, উনি অতীত ভুলে যেতে চান। যারা অতীত ভুলে যায় তারা তো, যে সন্তান অতীত ভুলে যায় সে তো সুসন্তান হতে পারে না। আপনি যদি আপনার অতীতকে ভুলে যান, ৭১কে নিয়ে আমাদের বাঁচতে হবে। ৭১ আমাদের অতীত, বর্তমানকে চেনাবে আমাদের ৭১ বাদ দিয়ে দেশে কিছুই হবে না। যারা ৭১কে বাদ দিতে চাইবে তারা একসময় বাতিল বর্জ্য হিসেবে চিহ্নিত হবে। জেট আই খান পান্না, সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, উনি যথার্থই বলেছেন। ডক্টর ইউনূস এই কথার মাধ্যমে এদেশে মানুষের কাছে বর্জ্য হিসেবে আবির্ভূত হয়েছেন, এটাই সত্যি। তো ধীরে ধীরে মানুষ তার সম্বন্ধে আরও মানুষের ভুল ভাঙতে শুরু করবে, এবং সে যে এই বাংলার হামিদ কারজাই, এটা জাতির কাছে উন্মোচিত হবে। সে দখলদার আমেরিকান শক্তি মদদে ক্ষমতায় বসেছে এবং আমেরিকার পলিসি বাস্তবায়ন করতে চায়। আমরা বলতে চাই, সেই ইসরায়েল আমেরিকার হাতে মুসলিমদের রক্ত লেগে আছে, তারা গণহত্যাকারী। তাদের পাফেট সরকার এদেশে, এই বাংলার মাটিতে চলতে দেয়া যায় না। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।